হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। জানি তোমাদের সামনে আমি অনেক দিন বাদে আসলাম, তো আমি ঘর থেকে আগেই বলি পিকনিকে ভুলে গিয়েছিলাম। তো দিনটা ছিল শ্রাবণের শেষ সোমবার, আর শ্রাবণ মাস মানেই হচ্ছে একটা স্পেশাল মাস সবার জন্য, বিশেষ করে আমাদের ভোলেনাথের জন্য। তো আমিও সেই করেই কালী মন্দির যাব বলে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে টোটোটা দাঁড়িয়েছিল, এই গাছটা খুবই সুন্দর লাগছিল, তাই জন্য একটা ক্লিপ তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তারপর আমি মন্দিরে পৌঁছেও গেছি। সেখানে ছিল আমার সঙ্গে আমার দুই সঙ্গী, যারা সবসময় আমার সঙ্গে থাকে, পপি আর ডালিও। তো আমরা তিনজন মিলে গিয়েছিলাম, আর গিয়েই মন্দিরে পৌঁছেই দেখলাম যে প্রচণ্ড ভিড় ছিল। তাই আমিও দেরি না করে ফার্স্টে গিয়ে মায়ের দর্শন করে নিলাম সর্বপ্রথমে। মায়ের মন্দিরে নমস্কার দেওয়ার পর ভোলেনাথের মন্দিরে গিয়েই দেখলাম যে সেখানে পুজো চলছে। তো ফটফট করে আমি সর্বপ্রথম ভোগটা ভিতরে দিয়ে দিয়েছি পুরোহিতের কাছে। তারপর লাইনে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্যে। তবে ভিড় তো অনেক ছিল, শেষমেশ অনেকটা সময় অপেক্ষা করার পর আমার সময় এলো, আমার পালা এলো। তো আমিও পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দেওয়ার পর তোমাদের সঙ্গে আরও বাকি অনেক কিছু বলছি, তোমরা আমার পুজো দেওয়ার সব কিছু দেখে নাও। আর এদিকে কিন্তু ভিড় থাকার দরুন শান্তি মতো পুজোটাও আমি দিতে পারছিলাম না, মনের মধ্যে একটু শান্তি লাগছিল না। এত তাড়াহুড়ো করে কি আর পুজো দেওয়া যায়? পুজো দেওয়ার জন্যে ঠিকঠাক মতো একটা শান্ত মনের প্রয়োজন, যেটা আমার এখানে বসে মোটেই ভালো লাগছিল না। এত তাড়াহুড়ো করে পেছনে এত ভিড় রেখে কি পুজো দেওয়া যায়? তবে যাই হোক, ভিড় কাটিয়ে আমি সুন্দরভাবে পুজোটা দিয়ে নিয়েছি। পুজোর যা যা সামগ্রী দরকার ছিল তা সব কিছুই আমি বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে এসেছি। সেখানে আমার ছিল ফুল, বেল, তাছাড়া আকন্দ ফুলের একটি মালা, দুধ, দই ও গুঁড়ো, তারপর মধু, ঘি, তারপর একটি সঙ্গে পৈতাও নিয়ে নিয়েছিলাম, সেটাও নাকি দেওয়া হয় সঙ্গে। আবার শেষমেশ আমি দিয়ে দিয়েছিলাম চাল, আর সঙ্গে ছিল তিল। তো সব কিছু দিয়ে আমার পুজো তো এদিকে কমপ্লিট। তোমাদের মধ্যেও অনেকেই আশা রাখছি যে শ্রাবণ মাসের শেষ সোমবার করেছো। আর আমি তো যদিও সারা বছরই শম্ভুর পূজা করে থাকি, প্রত্যেক সোমবারেই আমি শম্ভুকে স্নান করাই বা নিজে উপোস করে নিরামিষ খেয়ে থাকি। তোমরাও কারা কারা করো আমার সঙ্গে শেয়ার করো। আর সব কিছু সেরে নিয়ে এদিকে চরণামৃত খেয়ে আমি উপাসটা ভাঙলাম। সকাল থেকে একটু কিছু খাইনি, শুধু জল খেয়েছিলাম। তারপর আমরা এদিকে মন্দিরের দিঘির পাড়টা এসে বসলাম। অনেকটা পরিশ্রান্ত ছিলাম, আর রৌদ্রও বেশ অনেকটাই উঠেছে বৃষ্টির পর। তো শরীরটা একটুও ভালো লাগছিল না, তবে এখানে বসে একটু রিল্যাক্স করলাম, সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম। আর এখানে বসে অপেক্ষা করতে করতে অনেকটাই পরিশ্রান্ত হয়ে পড়েছি। অপেক্ষা করার কারণ হচ্ছে এইটার ডালি ভোগ দিয়েছিল মায়ের মন্দিরে, যার দরুন আমরা এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম আর অপেক্ষা করছিলাম। এদিকে বারবার করে বলছিল যে কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে। অন্যদিন আমরাও কিন্তু অঞ্জলি দিয়ে থাকি, তবে আজকে আমরা আর দিইনি, শরীরটা একটুও ভালো লাগছিল না। পুজো শেষ হয়ে গেলে এদিকে আমরা প্রসাদ গ্রহণ করে এবার বাড়িতে ফিরছি ভোগ নিয়ে। আমি আর ডালি এদিকে বাড়ি ফিরে যাচ্ছি, পপি ওইদিকে চলেও গিয়েছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা আমার ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। বাই বাই, সি ইন দ্য নেক্সট ওয়ান।